আমার নবী যখন গোপনে গোপনে ইসলামটাকে প্রচার করতে লাগলেন, প্রথমেই আবু বকরের সামনে যায় যখন নবী দাওয়াত দিয়া দিলেন, আর আবু বকরের সামনে যায় আবু বকরকে যখন বললেন, রে আবু বকর, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া ইবাদত পাওয়ার যোগ্য আর কেউ নাই। আবু বকর বলে, আমি আমার নবীর চেহারা মুবারক দেখে আমার নবীকে আমি বিদায় করে দিতে পারি নাই, আমার নবীকে আমি বিতাড়িত করতেও পারি নাই, বরং আমার নবীর চেহারা মুবারক দেখে দেখে আমি কালিমা পড়ে পড়ে মুসলমান হয়ে গেলাম। এইভাবে 39 জন সাহাবী মুসলমান হলেন, সাহাবী হয়ে গেলেন। গোপনে গোপনে প্রকাশ্যে ইসলাম প্রচার করা যায় না। আবু বকর 39 জন সাহাবী মুসলমান যখন হয়ে গেলেন, এই সাহাবীগুলো মুসলমান হয়ে যখন আমার নবীর কাছে দরসে বসে, মসজিদে নববীতে না বরং বাইতুল্লাহর ভিতরেও সুন্দরভাবে বসতে পারে না, গোপনে গোপনে ইসলামটাকে নিয়ে যখন প্রচার করতে লাগলেন, আবু বকর আমার নবীর কাছে আইসা আমার নবীর কাছে আবদার করে আর বলে, ও নবী আমার, আমি আবু বকরের মন চায়। কি মন চায়? বলে, আমি আবু বকর ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমার বুকের মধ্যে, অন্তরের মধ্যে আমার একটা মাত্রই ব্যথা। আমি কালিমা পড়ে পড়ে মুসলমান হওয়ার পরেও আজ পর্যন্ত আমি কালিমার দাওয়াত প্রকাশ্যে দিতে পারি নাই। ও নবী আমার, মন চায় বাইতুল্লাহর সামনে যা আমি আবু বকর একটু কালিমার দাওয়াত দিতে মন চায়। আমার মন চায় আমি বাইতুল্লাহর সামনে দাঁড়ায় একটু খুতবা পাঠ করে। আমার নবী বলেন, রে আবু বকর, তোমার মনের মধ্যে যেই ব্যথা আমি নবীর মধ্যে তো একই ব্যথা। আল্লাহর পক্ষ থেকে যেদিন আমি নবুয়ত পেয়ে গেলাম, এই নবুয়ত পাওয়ার পরে আমি নবীও তো একদিন কালিমার দাওয়াত প্রকাশ্যে দিতে পারি নাই, বরং গোপনে গোপনে ইসলামটাকে আমি অত প্রচার করলাম। এরে আবু বকর, আল্লাহর পক্ষ থেকে যখন সামর্থ্য আসবে, যখন শক্তি পরিপূর্ণ আসবে, তখন আমরা ইসলামটাকে প্রকাশ্যে প্রচার করব। আবু বকর, প্রয়োজন নাই, এখন বাইতুল্লাহর সামনে দাওয়াত দেওয়ার প্রয়োজন নাই। আমার নবীর কথা মানতে যায় না আবু বকর, নবীকে বলেন, নবী অনুমতি দেন, কোনো অসুবিধা নাই। আমার নবী বলেন, তাহলে যাও যেহেতু এতই মন চায়, ও আবু বকর, আমি তোমাকে অনুমতি দিয়া দিলাম। আবু বকর আমার নবীর অনুমতি পাইয়া বাইতুল্লাহর সামনে যা যখন কালিমার দাওয়াত দিতে লাগলেন, কালিমার ওই পরিপূর্ণ খুতবা যখন তাদের সামনে পাঠ করতে লাগলেন, আবু জাহালের মাথা বড়ই গরম, উতবা সাহেবা মুগিরার মাথা বড়ই গরম হয়ে গেল। মুহাম্মদ গোপনে ইসলাম প্রচার করে, আবার দেখি এবার আবু বকর উঠে পড়ে লেগেছে প্রকাশ্যে ইসলামটাকে প্রচার করার জন্য। আবু বকর দেখি বাইতুল্লাহর সামনে দাঁড়ায়া গেছে। আবু জাহাল, উতবা সাহেবা মুগিরা সব চেলাপেলাদেরকে নিয়া সাথী সবাইকে